सैया ने देखा पानी पानी हो पानी पानी हो गए। বন্ধুরা এই ট্রেন্ডিং পানি পানি সঙের সাথে আপনি আপনার ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন এই ধরনের এডিটিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তা চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সো ফ্রেন্ড, এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি ভিডিও এডিটর অ্যাপস যার নাম হচ্ছে ক্যাপকাট। সো আপনি কিন্তু প্লে স্টোরে অ্যাপসটি পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং এছাড়াও আপনার লাগবে মোট 8টি ছবি বা সুন্দর সুন্দর 8টি পিকচার। সো সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন রয়েছে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে দুটো সামনে চলে আসবে, একটি হলো ভিডিও আর একটি হলো ফটো। সো যেহেতু আপনি ফটোতে ভিডিওগুলি করবেন ওই জন্য ফটোর উপরে ক্লিক করে দেবেন। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারির সমস্ত ফটোগুলি এখানে চলে আসবে। সো সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে 8টি ফটো। আবারও বলছি, সেখান থেকে আপনাকে 8টি ফটো বেছে নিতে হবে। ফটোগুলি বেছে নেওয়ার জন্য কী করবেন, যে ফটোর উপরে যে গোল চিহ্ন আছে গোল চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন একটি অ্যাড অপশন রয়েছে, অ্যাড অপশনের উপরে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর ফটোগুলি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনার ভিডিও যে রেশিও রয়েছে সেই রেশিওটি সেট করতে হবে। তার জন্য এই যে নিচে যে অপশানগুলি রয়েছে অপশানগুলির এদিকে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে দেখবেন একটি অপশান পাবেন ফরম্যাট বলে। সো আপনি কী করবেন, ফরম্যাটের উপরে ক্লিক করবেন। ফরম্যাটের উপরে ক্লিক করার পর এখানে যে অপশানটি রয়েছে 9x16 9x16 ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ছবিটি রয়েছে ছবিটিকে টানবেন, টেনে পুরো খুব সাইজ করে নেবেন বা বড় করে নেবেন। সেম একই রকমভাবে আপনার যে 8টি ছবি রয়েছে 8টি ছবি কিন্তু একই রকমভাবে বড় করে নেবেন। যেহেতু আমি 8টি ছবি দেবো না, আমি এই মাত্র 2টি ছবি দিয়ে আমি দেখাবো আপনাদের কাছে যে আপনার 8টি ছবি নিয়ে হয়ে যাবে। এইবার ছবিগুলোর যে সাইজ রয়েছে সেই সাইজে কিন্তু করতে হবে। তার জন্য আপনার প্রথম যে ছবিটি রয়েছে সেই ছবিটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটিকে টেনে 4.7 করে দেবেন। প্রথম ছবিটি যখন 4.7 হয়ে যাবে তারপরে আপনি বাকি ছবিগুলিকে অর্থাৎ 2 থেকে যে 7 নম্বর ছবি রয়েছে 2 থেকে 7 নম্বর ছবিকে আপনি 1.1 করে দেবেন। সো আমার ছবিগুলো 1.1 করে দিই। এবং শেষ যে ছবিটি রয়েছে বা 8 নম্বর যে ছবিটি রয়েছে এই ছবিটিকে আপনি 2.8 করবেন। যে ছবিগুলি আপনার সাইজ করা হয়ে যাবে, এবার আমাদের এই ভিডিওতে অডিও অ্যাড করতে হবে বা আপনার ভিডিওটিতে কিন্তু অডিও অ্যাড করতে হবে। তার জন্য এই যে এখানে যে অডিও অপশান বলে রয়েছে অডিও অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অপশান রয়েছে এক্সট্রাক্ট বলে, এই এক্সট্রাক্টের উপরে ক্লিক করে দেবেন। এক্সট্রাক্টের উপরে যখন ক্লিক করবেন সেই সময় আপনার সামনে আপনার সমস্ত ভিডিওগুলি চলে আসবে। এখান থেকে আপনাকে সেই পানি পানি সংটি অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য আমি কী করব, আমার কাছে যে সংটি রয়েছে সেই সংটি আমি বেছে নেব বা সংটির উপরে আমি ক্লিক করব। যেহেতু সংটি কিন্তু ভিডিওতে থাকবে, এই ভিডিওর লিঙ্কটা আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনি কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো নেওয়ার জন্য কী করব, এই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যে ইম্পোর্ট সাউন্ড রয়েছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করে দেবো। যে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করে দেবো সেই সময় কিন্তু আমাদের যে মিউজিকটি রয়েছে সেই মিউজিকটি কিন্তু সম্পূর্ণ অ্যাড হয়ে যায়। সাউন্ডে অ্যাড করার পর আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসব। আসার পরে এই যে ক্যাপকাটের যে লোগোটা রয়েছে সেই লোগোটাকে আমরা ডিলিট করে দেবো। তার জন্য এখানে যে ইন্ডিং অপশান রয়েছে ইন্ডিং অপশানের উপরে ক্লিক করব। এইবার নিচে যে ডিলিট অপশান আছে ডিলিট অপশানেতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে যে ক্যাপকাটের লোগো ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ সাজাতে হবে। তার জন্য সর্বপ্রথম আমাদের দিতে হবে অ্যানিমেশন। তার জন্য ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে যে অ্যানিমেশন অপশান রয়েছে অ্যানিমেশন অপশানে ক্লিক করব। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর এখানে যে 3টে অপশান চলে আসলো, এদের মধ্যে কম্বো যে অপশানটি রয়েছে কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর এদের মধ্যে অনেক অ্যানিমেশন রয়েছে, তাদের মধ্যে আমরা খুঁজে নেব ফান হাউস মিরর 2 বলে। চলে এসছে ফান হাউস মিরর 2। অতএব যে অ্যানিমেশনটি চলে আসবে আমরা অ্যানিমেশনটির উপরে একবার ক্লিক করে দেবো। যেই ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যানিমেশনটি অ্যাড হয়ে যাবে। এইবার একই রকমভাবে আমাদের দ্বিতীয় যে ছবিটি রয়েছে তাতেও কিন্তু আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। আর দ্বিতীয় ছবিটিতে আমাদের যে অ্যানিমেশন সেট করতে হবে সেটি হলো জুম ইন। তার জন্য কি করব, ফটোর লেয়ারের উপরে ক্লিক করব।
অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে যে ইন রয়েছে এই ইনে ক্লিক করে দেবো। ইনে ক্লিক করে দেওয়ার পর এদের মধ্যে আমরা বেছে নেব জুম ইন বলে যে অপশানটি রয়েছে সেই অ্যানিমেশনটি। তার জন্য কী করবো, জুম ইনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ডিউরেশনটা দেওয়া আছে সেটাকে পুরো ধরে ফুল করে দেবো। দেওয়ার পরে আমাদের অ্যানিমেশনটি সেট হয়ে যাবে। তারপর আমরা কী করবো, টিকে ক্লিক করে দেবো। এইবার আমাদের তৃতীয় যে ছবিটি রয়েছে তৃতীয় ছবিটিতেও কিন্তু আমাদের একটি অ্যানিমেশন সেট করতে হবে। তার জন্য তৃতীয় ছবিটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন যাওয়ার পরে এবার আমরা সেট করব আউটে, অর্থাৎ অ্যানিমেশন যে আউট অ্যানিমেশন রয়েছে সেটা আমরা সেট করব। তার জন্য কী করব, আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বেছে নেব জুম আউট বলে। এই যেখানে তখন রয়েছে জুম আউট, এই জুম আউটে কিন্তু ক্লিক করে দেবো। দিয়ে এটাকে যে ডিউরেশন হয়েছে সেই ডিউরেশনটি কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে দেবো। একই রকমভাবে এরপর থেকে অর্থাৎ এই 2-3-এর মতন করে কিন্তু পরপর যে 7 পর্যন্ত যতগুলো ছবি রয়েছে প্রতিটিতে একবার ইন আর একবার আউট সেট করতে হবে। তার জন্য 4 নম্বরে আমরা সেট করব ইন, 5 নম্বরে আউট, 6 নম্বরে ইন, 7 নম্বরে আউট। এবার 8 নম্বর যে ছবিটি রয়েছে এই ছবিটিতে আমাদের আরেকটি অ্যানিমেশন অ্যাড করতে হবে, যার নাম হচ্ছে স্পিনিং টপ 2। সো ছবিটির লেয়ারের উপর আমরা ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে এবার আমরা চলে যাব কম্বোতে। কম্বোতে যাওয়ার পরে আমরা এই স্পিনিং টপ 2 এই যে অ্যানিমেশনটি রয়েছে এটি আমরা খুঁজে এই যে চলে এসছে স্পিনিং টপ 2, এটার উপরে আমরা ক্লিক করব। যে এটার উপরে আমরা ক্লিক করব আমাদের যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনটি কিন্তু সেট হয়ে যাবে। এবার আমরা কী করবো, এখানে যে টিক অপশান রয়েছে টিক অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করতে এখান থেকে আমরা সম্পূর্ণ বেরিয়ে চলে আসবো। এবার কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য নিচে যে অপশান রয়েছে ইফেক্ট, এই ইফেক্টের উপরে ক্লিক করব। ইফেক্টের উপরে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা দেব আমাদের সেই ফটোর ফ্রেমটা। তার জন্য আমরা কী করব, এই যে এখানে দেখুন লেখা রয়েছে ট্রেন্ডিংয়ের মধ্যে লেখা রয়েছে কালার্স ফসফর, অথবা আপনি এই যে উপরে যে ইফেক্টগুলো রয়েছে ইফেক্টের একদম শেষে চলে আসবেন, সেখানে ফ্রেমে ক্লিক করবেন। ফ্রেমে ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে কিন্তু রয়েছে 3 নম্বর ফ্রেমটি ইফেক্ট রয়েছে, এই ইফেক্টের উপরে ক্লিক করব। ইফেক্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইফেক্টটি অ্যাড হবে। এবার আমরা টিক করব। টিক করার পরে এই যে ছবিটি রয়েছে বা আমাদের ছবিটি যত বড় রয়েছে এই ইফেক্টটি কিন্তু টেনে ঠিক তত বড় করে দেবো। করে দেওয়ার পর এইবার যেহেতু আমরা প্রতিটি ছবিতে একই ইফেক্ট দেবো ওই জন্য এই ইফেক্টটিকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর প্রতিটা ভিডিওর যে মাপ রয়েছে অর্থাৎ প্রথম ভিডিওর বা দ্বিতীয় ভিডিওর যে মাপ রয়েছে 1.1, এই 1.1টে এসে আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই ইফেক্টের উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর বাদবাকি প্রতিটা ভিডিও কিন্তু আমরা একই ইফেক্ট বসিয়ে দেবো। তার জন্য ওই ইফেক্টগুলি আমরা কপি করে নেব। আমাদের কিন্তু ইফেক্ট বসানো হয়ে গেল। এইবার আমাদের ভিডিওতে আরেকটা ইফেক্ট ছিল, ওই প্রথম থেকে যে ইফেক্টগুলো দেখছিলাম সেই ইফেক্টগুলি কিন্তু আমাদের আবার বসাতে হবে। তার জন্য আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর চলে আসবো নেচারে। নেচারে আসার পর স্ক্রল করব। স্ক্রল করার পরে এইখানে এই যে মুভিং ড্রপেল বলে যে ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি নিয়ে নেব। তার জন্য ইফেক্টের উপরে টাচ করব, টাচ করে টিক মেরে দেবো। এই ইফেক্টটি কেন দিচ্ছে আমরা দেখবেন, একবার সে বিপ শব্দ হবে, বিপ শব্দর পরেই কিন্তু একটা জলের চিহ্ন আসবে, মানে পানি পানি কথাটি বলবে। ওই জন্য এই যে অ্যাড এটি রয়েছে বা এই যে আমাদের ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি আমরা সম্পূর্ণ নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা একবার মিউজিকটি প্লে করব। প্লে করার পর যেখানে আমাদের বিপ থেকে অর্থাৎ পানি পানি থেকে শুরু হবে সেখান থেকে কিন্তু আমরা এই যে এটি রয়েছে এটা কিন্তু আমরা বসিয়ে দেবো। যেই এই ইফেক্টটি সেট হবে সেম এই ইফেক্টটি কিন্তু আবার আমরা কপি করব। কপি করে আমরা নিয়ে যাব শেষে, কারণ আমাদের এই পানি পানি কথাটি আরেকবার কিন্তু শেষেও আছে, ওই জন্য নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে এসে কিন্তু আমরা যে ইয়েটা রয়েছে শুরুতে আমরা অ্যাড করে দেবো, বা যেখান থেকে আবার পানি পানি কথাটি বলবে সেখানে কিন্তু আমরা এই ইফেক্টটিকে এনে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। দেখবেন যে ওই ভিতর থেকে যে ফুলের মতন ছড়াচ্ছিল সেই ইফেক্টটি কিন্তু আমাদের অ্যাড করতে হবে। এর জন্য আমরা কি করব, আবার সে অ্যাড ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আমরা চলে আসবো কমিকে। কমিকে এসে নিচে স্ক্রল করব।
নিচে স্ক্রল করার পরে এখানে একটি ইফেক্ট দেখতে পারবো মাইট বলে। এই যে এখানে দেখুন মাইট বলে, মাইটের উপরে আমরা ক্লিক করে দেবো। যে মাইটের উপরে ক্লিক করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাডটি বসে হবে। এবার আমরা টিকে ক্লিক করবো, টেনে আমরা ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে আমরা প্রতিটা ভিডিওতে দেবো বা 2 থেকে 7 পর্যন্ত ছবিতে দেবো। ওই জন্য আমরা এটাকে 2 থেকে 7 পর্যন্ত আমরা কপি করে নেব। যেই কপি করা হয়ে গেল, কপি করে হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, অতএব আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার কি করতে হবে, এবার আমাদের যে ইয়েটি রয়েছে, এবার যে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে কিন্তু এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে যে তীরচিহ্ন রয়েছে তীরচিহ্নতে ক্লিক করে দেবো। নিচে যে এক্সপোর্ট অপশান রয়েছে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো। যে এক্সপোর্ট অপশানে ক্লিক করবো ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ড, এই চলে আজকে ভিডিও বিষয়ে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।